অনিয়ম দুর্নীতির অভিযোগে ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ। ১২১ বছরের প্রাচীনতম ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার নামে সুন্নি মতাদর্শভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করছেন। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে শিক্ষার্থীরা মাদ্রাসার ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে তাদের ১৩ দফা দাবি উত্থাপন করে মাদ্রাসার কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। এ সময় তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে ক্লাস বর্জন করে মাদ্রাসার ক্যাম্পাস মিছিল সভা করে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছেন। ইতিপূর্বে তারা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও প্রদান করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন ১২১ বছরের প্রাচীনতম আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের উক্ত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানটি নানান অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা ১৩ দফা দাবি উপস্থাপন করে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নিলে সড়ক অবরোধ সহ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত আল্লামা হুমায়ুন কবির মজুমদার জানিয়েছেন, শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করেছি, কিছু দাবি আমরা মেনে নিয়েছি, আর কিছু দাবি মাদ্রাসার সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি শিক্ষার্থীরা ছাত্রীদের মতো আচরণ করবে এবং ক্লাসে ফিরে আসবে। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীরা আমাকে স্মারকলিপি দিয়েছে, এ নিয়ে আমি মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের দাবি অনেকগুলোই মানা সম্ভব, সে দাবিগুলো খুব দ্রুত মেনে নিতে আমি শিক্ষকদের পরামর্শ দিয়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমরা মাদ্রাসায় কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং আগামীকাল থেকে যদি আমাদের ৮টার মধ্যে যদি আমাদের কোনো ঘোষণা না আসে, কালকের মধ্যে আমরা মাদ্রাসার প্রধান সড়ক আমরা বন্ধ করে দিব। কোন অধ্যক্ষ, কোন শিক্ষক, কোন ছাত্র মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না। ক্লাস বর্জন থাকবে। আজকের মতো আমরা যতদিন ঘোষণা না দিব ততদিন পর্যন্ত ক্লাস বর্জন থাকবে। আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল আমরা তারপরের ঘোষণা আমরা আগামীকাল আমরা ঘোষণা করব। আমাদের লিখিত যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে আমাদের এই কার্যক্রম এটা চলমান থাকবে। আমাদের শেষ কথা, আমরা প্রতিনিধি দল ওনাদের শিক্ষকের কাছে আমরা গেছিলাম। হুজুর আমাদেরকে বলছিল যে আপনারা প্রতিনিধি দল আসেন, আমরা বসে সমাধানের সিদ্ধান্ত নিব। যখন আমরা প্রতিনিধি দল গঠন করে যখন প্রতিনিধি দল শিক্ষকের কাছে গেছিলাম, তখন আমরা উপস্থাপন করছি এক নাম্বার এটা আমাদের সমাধান হয়েছে। ২ নাম্বার যখন আমরা উপস্থাপন করছি সবকিছু সমাধান হয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল যে আমাদের গত মিলাদুন্নবী যেটা মাহফিল হয়েছিল, ওই মিলাদুন্নবীতে যে নবীবরণ অনুষ্ঠান করে আমাদের মিলাদুন্নবীর কোনো নাম না রেখে যে অনুষ্ঠানটা করছিল, ওই অনুষ্ঠানের মধ্যে একজন অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের উপস্থাপন ছিল যে আমরা এই যে অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে, ওই অতিথিকে কার মাধ্যমে উনি দাওয়াত পেয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা উপস্থাপন করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা তৃতীয় প্রশ্নের মধ্যে যাব না। শিক্ষকরা ততক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা চাইছিলাম যে দাওয়াতটা কার মাধ্যমে পেয়েছে, ওটা যতক্ষণ আমরা উত্তরটা পাই নাই পর্যন্ত আমরা এখান থেকে বের হয়ে চলে আসছি। ওনাদের সমাধান দিতে পারে নাই। আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা স্থগিত হয়ে আমরা আবারও আন্দোলন শুরু করছি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।